উপস্থিতি, এদেশের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা আন্দোলনে যে সত্যের ভূমিকা পালন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা সাবেক আন্তর্জাতিক শ্রমিক নেতা আমাদের প্রিয় মানুষ জনাব ইসলাম খান, আজকে সে বিশেষ অতিথি বর্ষিয়ান রাজনীতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী চৌধুরী, উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর মাননীয় প্রেস সেক্রেটারি জেনারেল শাহী, দৈনিক যুগান্তরের সম্পাদক আমি অন্যতম প্রধান কবি আপনার শিকদার, আজকে রাজনীতি সদর অন্তরে এই বইয়ের লেখক প্রতিদিন বাংলাদেশের সম্পাদক জনাব সব্যসাচী লেখক সাংবাদিক মানকমল সুয়েল, উপস্থিত আছেন যার প্রথমে একটু আমরা শুনলাম মাননীয় সংসদ সদস্য জনাব শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক ভাই, অধ্যাপক ভাই, দেশে বিশ্ব রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর এনামুল হোসেন। এই বইটি আমি যখন পড়তে বসলাম, আমার কয়েকদিন আগে দেওয়া হয়েছিল, আমি এক নাগারে পরে শেষ করেছি। লেখা যে একটু দারুণ ভাবে টানে, এই বইটি না পড়লে আমরা বুঝবেন না। আমাকে দুইজনের লেখা খুব বেশি টানে। একজনের লেখা সত্য মিথ্যার সংমিশ্রণ ছিল, সে হলো আব্দুল গাফফার চৌধুরী, চমৎকার লিখতেন, তার লেখা খুব বেশি টানত। তবে তার লেখা বিশ্বাস করার কিছু কিছু ক্ষেত্রে কঠিন হতো। উনি মৃত মানুষকেই বেশিরভাগ সাক্ষী হিসেবে তার লেখায় আনতেন, কিন্তু সোহেল ভাই তা না। সোহেলের লেখা আমাকে আব্দুল গাফফার চৌধুরীর খুব টানে, উনি যা লেখেন যেটা সত্য সেটাই লেখেন। সোহেলের এই বইটি আমি পরে যতটুকু বুঝেছি, এটা অনুসন্ধিৎসু পাঠকের সামনে বাংলাদেশের রাজনীতির ভেতরে এবং বাইরে নানা কর্মকাণ্ডের আকর্ষণীয় অনেক তথ্য তুলে ধরা হয়েছে। এই বইটি ইতিহাসের অন্ধকার কোণ থেকে উঠে আসা অনেকগুলো সত্য কাহিনী এখানে আছে। প্রথম লেখাটির কথাই যদি ধরেন, সেই লেখাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিবৃতি নিয়ে, যার সাক্ষী এখানে শিমুল বিশ্বাসও আছে। দৈনিক দিনকাল থেকে ম্যাডামের নির্দেশ অনুযায়ী যখন এই বিবৃতি তৈরি করা হলো, আমার যদি সেটি যদি বিপ্লব না ঘটে, সোহেল এবং শিমুল ভাই একসাথে বিবৃতি নিয়ে গেছিলেন ক্যান্টনমেন্টে। একটা বড় দিক ছিল, সেখানে ৩-৪টি জায়গায় ম্যাডাম চমৎকার একটা সংশোধনী এনেছেন, সংযোজন করেছিলেন, শব্দগুলো অসাধারণ। সেদিন সেই ঘটনাটা আপনারা বলে দেবেন, শেখ হাসিনা গ্রেপ্তার করা হয়েছিল 111 ফখরুদ্দিন বদিউদ্দিনের সময়। আমরা গ্রেপ্তার করেছি, শুনেছি, কেউ খুশি হয়েছি, কেউ বা খুশি হয়নি, চুপচাপ ছিলাম না। বাংলাদেশের নেত্রী, জনমানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চুপ থাকতে পারেননি। তিনি সেদিন সোহেল ভাইকে এবং শিমুল ভাইকে নিয়ে বলছে একটা বিবৃতি দাও। লেখাটির ঘটনাটির ভিতরে আছে এবং তিনি বলছে একটা কড়া প্রতিবাদ জানাতে হবে। উনি একজন জাতীয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দলের নেত্রী, তাকে এভাবে অসমানভাবে তার সাথে আদালতে আচরণ করছে, এটা বিবেকবান মানুষের একটা রাজনীতি হিসেবে এটা আমি মেনে নিতে পারি না। এগুলো সত্যিকার রাজনীতি, এগুলো দেশপ্রেমিক। বেগম খালেদা জিয়া সত্যিকার একজন দেশপ্রেমিক, একজন রাজনীতিকে ছিলেন, মেটিক পলিটিক্স নন, মেটিক রাজনীতিবিদ নন বা দেশপ্রেমিক নন। তাই আমি মনে করি আমাদের রাজনীতির আকাশে বেগম খালেদা জিয়া উজ্জ্বলতম নক্ষত্র।
উপর নির্যাতন হলো আপনারা জানেন। একটি কথা শুধু বলি, ওনাকে ক্যাঙ্গারু আদালতে তার বিচার চলছে। বিচারকরা আদালতের কাছাকাছি গাড়ি থেকে নামতেন, আর বেগম খালেদাকে নামার তো আধা মাইল দূরে। কারণ আপনারা জানেন দেশপতি বেগম খালেদা হাঁটতে খুব কষ্ট হতো। উনি বহু কষ্টে হেঁটে হেঁটে আদালতে যেতেন। একদিন ওনার আইনজীবী মিস্টার মাহমুদুল ভূগোল দুদকের আইনজীবী কাজলকে বললেন, কাজল সাহেব, ম্যাডামকে একটু অন্তত আপনার যেখানে নামেন সেখান পর্যন্ত গাড়িতে আনা যায় না? বলে জানা বলেন, ওনার তো অনেক কষ্ট হয়, আপনি দেখেন না? বলে ওনাকে কষ্ট করতে বলছে কে? ওনাকে বিদেশ চলে যেতে বলেন। এই আচরণের পরও শরীরটার মতো বললাম বেগম খালেদা যখন মুমূর্ষ অবস্থা বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল। একটি বারের জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা দল তার বাপের বিরুদ্ধে একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। সভ্যতা শিখতে হলে বেগম খালেদার কাছে শিখতে হবে, সভ্যতা শিখতে হলে তারেক রহমানের কাছে শিখতে। এই জন্য বললাম, গত 2 দিন আগে তারপরে একটা বক্তব্য কথা আপনারা শুনেছেন, আলোচনা হচ্ছিল এই সাদা দেন, এই করেন, এই করেন, এই করেন। তিনি তখন বলেছিলেন, আপনিও বলছেন আমার কাছে ক্ষমতা আছে, ইচ্ছা করলে আমি সাজা দিতে পারি, কিন্তু আমি যদি আমার মায়ের কাছে জিজ্ঞেস করতাম, মা বেঁচে থাকি, মা আমি কি আমাদের উপর যে আক্রমণ তাকে প্রতিশ্রুতি দেব? আমার মা না করতেন, আমি তার সন্তান হিসেবে বলছি। উনি মেসেজটা দিয়ে দেন, যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান। হ্যাঁ, আমি সেই কথাটি বলছি। এই বই থেকে সেই শিক্ষাকে আমার নিতে বেগম জিয়ার রাজনীতি থেকে আমরা দেশের মাটি নষ্ট করে হচ্ছে, ভিন্নবোধের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, আবার ফ্যাসিস্ট ঐক্যবদ্ধ ভাবে তারা আমরা ব্যাংকের কাছ থেকে শিক্ষা নিই, আমাদের আগামী একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাই প্রতিটি প্রত্যাশা শেষ করছি। আপনাদের সবাইকে অনুরোধ।